নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী নিয়ে চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও। তো আজকে সকলে মিলে আমরা রেডি হয়ে চলে এসেছি ডুবুদের বাড়িতে। আজকে ডুবুদের বাড়িতে হবে সন্ধ্যের পুরো পিকনিকটা। তবে আজকে পিকনিক না, পিকনিকের মতোই আয়োজন করা হয়েছে। আজকে রাজুদা খাওয়াবে, এটাই তো ডুবু, এদের বাড়িতে এসেছি। আর এখানে রান্না বান্না মানে দায়িত্বটা ছিল আমার, কিন্তু আমি যেহেতু অনেকটা জিনিসপত্র হলে আমি নাড়তে পারি না, তাই বলা হয়েছিল দুজনকে নিয়ে আসার জন্য, তারা তরকারি পাতিগুলো নাড়বে। আমি খুব একটা মানে পরিমাণে বেশি হয়ে গেলে আমি আর নাড়তে পারি না, পরিমাণটা আমি বলে দিতে পারি। তো সেই জন্য এখানে গ্যাসের সিলিন্ডারটা লাগিয়ে দিচ্ছিলাম, যেহেতু ওভেনটা আমার, তাই আর সিলিন্ডারে ওভেন লাগানোর দায়িত্বটা আমার ঘাড়েই পড়ে। তো এখানে লাগিয়ে দিয়ে আমি প্রথমেই বললাম তাহলে পোলাওটা করে নিই। আর রাজুদা কিছুটা জোগাড় করে রেখেছিল, আর বাকিটা আমরাই এসে করব। তবে এখন আমি আর ওখানে আরেকটা বন্ধুর বউ এসেছে, বাকিরা এখনও কেউ আসেনি, আস্তে আস্তে সবাই আসবে। তা প্রথমেই ভেবেছি পোলাওটা বসিয়ে দিই। আজকে 4.5 কিলো চালের পোলাও হবে। তবে 4.5 কিলো চালের পোলাও এবছর মানে আমি প্রথম করছি, আগে কোনো দিন করিনি। তো এখানে পোলাও করার জন্য তেল না, ঘি আর সাদা তেল অল্প করে দিয়েছিলাম, আর বেশিটাই ঘি দিয়েছিলাম। আর বাকিগুলো সব ঠিকঠাক করে মাখিয়ে নিয়েছিলাম। এতক্ষণে সবাই চলেও এসেছে। আর মেজদিকে বলেছি তুমি পনিরটা কাটো। তবে ওদিকে পোলাওটা হয়ে গিয়েছে। পুরো রেসিপিগুলো আমি কোনোটাই নিতে পারিনি, যেহেতু জোগাড় দিচ্ছিলাম, আর ছেলে মেয়েরা কেউই ছিল না, তারা সব পড়তে গিয়েছিল, যার যেমন টিউশনি ছিল, সবাই যে যার মতো গিয়েছিল। আর এই দেখুন, আর খেতে এত দুর্দান্ত হয়েছিল পোলাওটা, মানে কি বলবো, সবাই দেখলাম পোলাওয়ের নাম করেছে। এখানে বাটার পনির হচ্ছিল, বাটার পনির করা হচ্ছিল, আর এখানে চিকেন কষা হচ্ছিল। চিকেন কষাটা সন্ধ্যাবেলায় সবাই খাবে বলে। আর এই যে চুমকিরও দুপুরবেলায় নেমন্তন্ন ছিল। আর এটা রাজুদা, তাই চুমকি একটু দেরি করে এসেছে, নাহলে চুমকি কিন্তু বেশ জোগাড় করে দেয় অনেকটাই। আর অপুদা এখানে মশলাটা কষাচ্ছিল, আমি সব দিয়ে দিচ্ছিলাম, কারণ বড় গ্যাসে রান্না করলে না একজনা মশলা মানে দিয়ে দিলে বেশ সুবিধা হয়, নাহলে মশলা কড়াইয়ে ধরে যায়। তো অপুদা নেড়ে দিচ্ছিল, আর আমি সব মশলাপাতি দিচ্ছিলাম। তো এখানে চিকেন কষার মশলাটা করা হচ্ছিলো, আর রঙটা এসেছে দেখেন কি দুর্দান্ত। আর মেজ দিয়ে এদিক থেকে ক্যাপসিকামগুলো কেটে এনে দিল। আর বাকি রান্না সবাই মিলেই হচ্ছিলো, টুকটাক জোগাড় করা। আর এইদিকে পনিরটা হচ্ছিল, দুটো গ্যাস যেহেতু জ্বালানো হয়েছিল, তাই খুব তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো হচ্ছিল। আর চাটনিটা সানার পিসি দিনের বেলাতেই করে রেখেছিল। তবে সানার পিসি চাটনিটা যা করেছিল না, কি বলবো। এমনিতেও শুনেছি ওর ঠাকুমার পিসি চাটনিটা খুব ভালো করে, তো সত্যিই খেয়ে দেখলাম ওর পিসির হাতে চাটনিটা খুব ভালো হয়েছিল। আর এই যে মশলা কষানো হয়ে গিয়েছে, চুমকি বললাম তুমি এদিকটা দেখো, আমি বাকি জোগাড়গুলো করি। তার করতে ওদিকে মটনটাও নিয়ে চলে এসেছে। আর এই চিকেনগুলো সব রাজুদার দিনের বেলাতে ধুয়ে রেখেছিল, যার জন্য এগুলো আর আমাদের করতে হয়নি। এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দিবে। আর যেহেতু অনেকটা চিকেন, আর সেই জন্য মানে মশলাটা ভালো করেই কষিয়ে নেওয়া হয়েছিল, নাহলে মশলার সাথে দিয়ে তখন চিকেনটা গলে যায়। তো এখানে চিকেনটা কষানো হয়ে গেলে তখন সকলকে দিয়ে দেবো সন্ধ্যাবেলায় খেতে। এদিকে মটন চলে এসেছিলো, মেজ দেওয়ার মটনটা বাছতেও বসেছিল, ভালো করে ধুতে হবে, কারণ ছোটো ছোটো লোম থাকে, সেই জন্য ও এখানে বাছছিল। কারণ মেজ দিয়ে আবার একটু মাছ মাংস মানে কাঁচা ধরতে খুব ভালোবাসে। সানাকে বলছি ঘড়ি কাটা বেড়ে বেজে গেছে, এখন কি করে যাবি, 6:30 বেজে গেছে, উঠিস রে। আর খুব মজা, আবার একটা দিনের মতো মা দিয়ে খুব পেটে লাগছে, খুব সকালটা আমার খুব লাগছে। আর আমার মেয়েরা আমি করে দিচ্ছি। কি কোনটা চিনি ছাড়া চিনি দেওয়া আছে নাকি? মামুরা খাবে গ্লাস আনলে? হ্যাঁ হ্যাঁ, মামু তো দেখো বাবু আসতে হয় না। জল কই যাচ্ছ তো যাচ্ছি যাচ্ছি বেদি এদিকে আয় রাজু কাকাকেই তুলে আনো। খেতেও পারবে না মাংস দিয়ে।
নিয়ে আসবো তো রাখবো তো তার মধ্যে আমার ভাই কাণ্ড হয়েছে, ভাত চাপিয়ে দিয়ে সব ভুলে গেছি চিকেন কষা খেতে খেতে গল্প করতে করতে। যে ভাতটা দিয়েছে বলে এবার বললো যে ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল দিয়ে দিন, দিলে নাকি ভাতটা আর গলবে না, ভালো থাকবে। তো সেই মতোই দেওয়া হয়েছিল, তবে ভুল করে কেউ কোনোদিন দিয়েন না ওইভাবে জল। ভাতের কোনো স্বাদ ছিল না, মানে খাওয়াই হচ্ছিল। তা যাই হোক, কিছু তো আর করার নেই, এতগুলো ভাত। আর অনেকে আছে পোলাও খায় না, তাদের জন্য ভাত করতেই হবে, কারণ বিশেষ করে রাজুদা মেজদা এরা তো পোলাও খায়ই না, ওদের জন্য ভাত করতেই হবে। তা সেই মতো এবার হয়ে গিয়েছে। আর এদিকে মটনটা রান্না করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। তাই এখানে চুমকিকে বলা হলো এবার তুমি বাড়ো আর সবাইকে খেতে দেওয়া হোক, আর আরেকটু হবে, মানে সময় লাগবে। তো ওখানে খেতে দেওয়া হয়েছিল। আর এই যে 2 রকমের মিষ্টি ছিল, তবে ছানার জিলাপির থেকে এই ক্ষীর মালাইটা খেতে বেশি ভালো লাগছিল। আর সবাই দেখলাম বলছিল পোলাওটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে, কারণ পোলাওটা হয়েও ছিল খুব ঝরঝরে। আর এই যে সবাইকে এদের খাওয়া হয়ে গেলে তারপরে তখন আমরা খেতে বসবো। আর আমরা খেতে খেতে না হয়ে গিয়েছিলো রাত্রির 12টা, অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তারপরে আবার ফেলে রেখে চলে আসলে তো হবে না, যার বাড়িতেই রান্না বান্না হোক না কেন একটু গুছিয়ে দিয়ে আসাটা সবারই উচিত। তা সেই মতো আমরা শেষে গুছিয়ে দিয়ে তারপরে বাড়ি যাব। তা বাকিরা সব খেয়ে চলে গিয়েছে, আমি মেজদা এই 3 জনা আছি। আর এই কজনও আছে, এই বন্ধুর বউগুলো সব, এরা সবাই মিলে আমরা শেষের খাবার দাবারগুলো গুছিয়ে দিয়ে তারপরে তখন বাড়ি যাব। এবার আমরা বসে পড়েছি। আর এই দেখুন কত রকম আইটেম ছিল। তা চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।